যারা আম পছন্দ করেন তাদের কিন্তু এটাই ভালো সময় নানান রকম রেসিপি বানিয়ে খাওয়া। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব আমের কেক বানিয়ে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কেক বানাবার জন্য এখানে আমি দুটো ল্যাংড়া আম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাকা আম দিয়ে কেকটা বানাতে পারবেন। আমি এখন আমগুলো ছাড়িয়ে নেব। আপনারা চাইলে আমটাকে কেটে মিক্সারে ব্লেন্ড করে নিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, যে আমগুলো আঁশ থাকে আঁশগুলো ব্লেন্ড হয়ে যাবে আর কেকের মধ্যে চলে যাবে। সেজন্য আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ল্যাংড়া আমে অনেক আঁশ থাকে, একইভাবে দুটো আমি ছাড়িয়ে নিয়েছি। একটা মিক্সিং বোল নিয়ে নেব আর তার মধ্যে ছাঁকনি দিয়ে এইভাবে আমি পাল্পগুলো বের করে নেব। ছাঁকাও হয়ে যাবে আর পাল্পগুলোও বেরিয়ে আসবে। ভালো করে আমি ছেঁকে নিয়েছি। আর দেখুন এই রকম ছিবড়াগুলো যে আছে, এই ছিবড়া বলেন বা আঁশ বলেন, এগুলো কিন্তু কেকের মধ্যে গেলে কেকটা খেতে ভালো লাগবে না। সেজন্য এইভাবে আমি দুটো আম ভালোভাবে ছেঁকেও নিলাম আর পাল্পগুলো বের করেও নিলাম। একসাথে দুটো কাজ হয়ে গেল। পাল্পের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ কাপ সুজি, গুঁড়ো দুধ দিয়ে দেব হাফ কাপ। এখানে খুব সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব চিনি গুঁড়ো হাফ কাপ। সব কিছু কিন্তু আমি হাফ কাপ করে দিয়েছি লবণটা ছাড়া। সব কিছু দেওয়ার পরে এখন দিয়ে দেব বেকিং সোডা কোয়ার্টার চামচ আর বেকিং পাউডার হাফ চামচ। চায়ের চামচের মাপে আমি দিয়েছি। আপনারা বেকিং সোডা বেকিং পাউডারটা একটু খেয়াল করে দেবেন। দিয়ে দেব রিফাইন্ড তেল 3 টেবিল চামচ। তেলের পরিবর্তে আপনারা বাটার দিতে পারেন। খুব ভালো করে মিক্স করে নেব। 7 থেকে 8 মিনিট ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নিতে পারবো আর ব্যাটারটা যত স্মুথ হবে তত ভালো কেক তৈরি হবে। এখন ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে 4টে বাটি নিয়েছি। এখানে বাটিগুলো আমার একটু ডিজাইন দেওয়া আছে, তার জন্য কেকে হয়তো একটু ডিজাইন পড়বে, তার ছাপ পড়বে। যে কোনো বাটিতে আপনারা বানিয়ে নিতে পারেন। আর সমান মতো বাটি থাকলে বেশি ভালো হয়। ডিজাইন বাটিতে অত ভালো কেকটা রেডি হয় না। তবুও আমার কাছে যা আছে আমি সেটা দিয়েই বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো করে তেল ব্রাশ করে নেওয়ার পরে আমি রিফাইন্ড তেল দিয়েছি, ব্রাশ করে নিয়েছি। আর তারপরে ময়দা দিয়ে এইভাবে ডাস্ট করে নিচ্ছি। ভালোভাবে ডাস্ট করে নিলে তাহলে কেকটা ভালোভাবে ডিমোল্ড করতে সুবিধা হবে আর তলার দিকে বেশি পুড়েও যাবে না। সবগুলো ডাস্ট করে নিয়ে এক্সেস ময়দাগুলো আমি ঝেড়ে ফেলে দিয়েছি। এদিকে ব্যাটারটা আমি আপনাদের দেখাবো কেমন রেডি হয়েছে। 15 মিনিট পরে দেখুন কতটা সুন্দর ব্যাটার রেডি হয়েছে, একদম ফ্লাফি হয়ে গেছে। ভালো করে যদি ফেটিয়ে নেওয়া হয় আর যদি ঠিক মতন বেকিং পাউডার বেকিং সোডা পড়ে তাহলে কিন্তু খুব সুন্দর একটা কেকের ব্যাটার তৈরি হতে পারে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। ঘনত্বটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। এখন আমি বাটির মধ্যে দিয়ে দেব ব্যাটারটা। প্রত্যেক বাটিতে আমি 2 চামচ করে প্রথমে দিয়ে দেব। যখন এক্সট্রা ব্যাটার থাকবে তখন বাকিগুলো সব বাটিতে দিয়ে দেব। 4 বাটি কেক হবে আর 4টে বাটিতেই পুরো ব্যাটারটা চলে যাবে। খেয়াল রাখতে হবে সব বাটিতে যেন সমান সমানভাবে দেওয়া হয়। ভালো করে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে হাওয়া থাকলে বেরিয়ে যায় বা এয়ার বাবলস থাকলে বেরিয়ে যাবে। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর একটা থালা দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে প্রিহিট করতে দেব। 5 মিনিট ফুল আঁচে রেখে গরম করে নিয়েছি। এখন আমি কেকের বাটিগুলো বসিয়ে দেব। এইভাবে কিন্তু প্রথমে একটু গরম করে নিতে হবে, তাহলে কেকটা খুব ভালো মতো গরম পাবে বা সুন্দর কেক তৈরি হবে। এইটা কিন্তু করা খুব জরুরি। প্রথমে একটু গরম করে নিতে হবে। 4টে বাটি আমি বসিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব আর 5 মিনিট ফুল আঁচে রেখে দেব। আর 5 মিনিট পরে ঢাকাটা খুলে আমি একটু গার্নিশিং করে দেব।
টুটি ফ্রুটি দিয়ে আমি গার্নিশিং করছি। আপনারা চাইলে বাদাম বা কাজু বা আমন্ড বাদাম, কিশমিশ, আপনাদের যা ফ্রুট পছন্দ সেগুলো দিতে পারেন। এইভাবে ভালো করে গার্নিশিং করে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 20 মিনিট রেখে দেব। একেবারে লো ফ্লেমে কিন্তু রাখতে হবে। এখন আমি ঢাকাটা খুলেছি, দেখুন বন্ধুরা পুরো বাটি ভরে গেছে আর কত সুন্দর কেকটা রেডি হয়েছে। এখন আমি দেখে নেব কেকের ভিতরটা খুব ভালো মতো রান্না হয়েছে কিনা। একটা স্টিক দিয়ে দেখে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে, কোনো কিছু লেগে নেই মানে কাঠিটার মধ্যে, তাহলে বুঝতে হবে কেকটা আমাদের ভালো রেডি হয়ে গেছে বা কাঁচা নেই। এখন আমি নামিয়ে নেব। আমি এইভাবে হাত দিয়ে তুলছি, আমার অতটা গরম লাগে না, কিন্তু বন্ধুরা আপনারা কিছু দিয়ে ধরবেন, নইলে গরম লেগে যাবে, হাত পুড়ে যেতে পারে। এইভাবে আমি নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কেকটা, অসম্ভব সুন্দর লাগছে কেকটা, কোনো রকম রং ছাড়া এত সুন্দর কেক, আর খেতে নিশ্চয়ই সুস্বাদু হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আমি এখন কেকগুলো নামিয়ে রেখেছি, ঠান্ডা হতে দিয়েছি, গরম আছে, আর ঠান্ডা হলে আমি ডিমোল্ড করে নেব। এখন গরম অবস্থায় যদি ডিমোল্ড করি ভেঙে যেতে পারে। এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এখন খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ধারগুলো ছেড়ে ছেড়ে আসছে, তার মানে বুঝতে হবে যে খুব ভালো মতো কেকটা রেডি হয়েছে। একটু ছুরি দিয়ে বা চামচের উল্টো দিক দিয়ে বা কিছু দিয়ে একটা এইভাবে একটু চাপ দিলেই কিন্তু বেরিয়ে আসবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একটু আলগা করে নিতে হয়, তা নইলে ফেটে যেতে পারে। আর দেখুন কতটা জালিদার হয়েছে, প্রত্যেকটা কেক দারুণ তৈরি হয়েছে। আমি একটি প্লেটে দিচ্ছি রেখে, দেখুন প্রত্যেকটা জালিদার হয়েছে, খুবই সুন্দর কেক তৈরি হয়েছে। প্রত্যেকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তুলছি, যাতে আপনাদের সুবিধা হয়। আর উল্টো দিকটা দেখুন কত সুন্দর ব্রাউন কালার এসছে, আর একদম জালিগুলো দেখা যাচ্ছে। 4টে কেক আমি ডিমোল্ড করে নিয়েছি, আর বাটিটায় দেখুন কিছু লেগে নেই। এই আমের সিজনে আপনারা এই রকম আমের কেক বানিয়ে খেতে পারেন। আমের নানান রকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে কিন্তু বানিয়ে নেবেন। আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে। একদম দোকানের মতো পারফেক্ট কেক তৈরি হয়েছে। দেখুন, বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।